একদিকে হিন্দু ধর্মের বিশ্বাস আর অন্যদিকে বৌদ্ধ সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য, এই দুইয়ের এক অদ্ভুত মিলনস্থল বর্ধমানের জামালপুর, যেখানে বৈশাখ পূর্ণিমার এই তপ্ত দুপুরে হাজার হাজার মানুষের ঢল নামে শুধু একজনকে কেন্দ্র করে। তিনি হলেন বাবা বুড়োরাজ। এই স্থানে দুই দেবতাকে একসাথে পুজো করা হয়। বুড়ো শিবের বুড়ো এবং ধর্মরাজের রাজ, এই দুই মিলিত হয়ে একত্রিত হয়েছে বাবা বুড়োরাজ। এই স্থান পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর নিকটস্থ জামালপুরে বাবা বুড়োরাজের মন্দির। বহু মানুষের কাছে এই স্থান বাবাধাম নামে পরিচিত। সাধারণত শিবের উৎসব গাজন বা শিবরাত্রি হয় চৈত্র মাসে, কিন্তু জামালপুরে এই মেলা হয় বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায়। এই গ্রামের আশপাশ সহ দূর দূরান্ত থেকে প্রায় 70 থেকে 80 হাজার মানুষ সন্ন্যাস নিয়ে থাকে। পুরো বৈশাখ মাস জুড়ে এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন এখানে হয় পাঠা বলি এবং বিভিন্ন অস্ত্রের খেলা প্রদর্শন। কিন্তু কেন কয়েকশো বছর ধরে এই মন্দিরে আজও এই একইভাবে ভক্তরা ছুটে আসেন? কি সেই অলৌকিক ইতিহাস? ভিডিওর সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন। তো চলুন আজ আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো বর্ধমানের সেই বিখ্যাত বুড়োরাজের মেলা। এখন আমি চলে এসেছি জামালপুর মোড়। এইটা কিন্তু জামালপুর মেন মোড়। এই মোড় থেকে বাবার যে মূল মন্দির রয়েছে সেটা 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। আর এই মোড়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, যার জন্যে সেনাবাহিনী এবং আমাদের পুলিশ প্রশাসন নিয়োগ করা রয়েছে। দেখুন ওখানে রয়েছে পুলিশ প্রশাসন, এই যে নিয়ন্ত্রণে আনার জন্যে। আর এখানে দেখুন সেনাবাহিনীও মোতায়েন করা রয়েছে। আর যেহেতু এখন ভোটের সময়, ভোট হয়ে গেছে, 2-3 দিন পরে রেজাল্ট, আর সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে সেনাবাহিনীও এখানে মোতায়েন করা রয়েছে। এখানে রয়েছে দেখুন, এই সামনে রয়েছে, আর দেখুন কতটা ভিড় হয়েছে এই মোড়ে। তো এই যে মোড়টা রয়েছে, মোড়ের সামনে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব বাবার মেন যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে। দেখুন সবাই কিন্তু মন্দির থেকে ফিরে আসছেন। দেখুন, আর এই মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণে পাঠা বলি দেওয়া হয়। একজন এই দেখুন পাঠা কিভাবে ঝুলিয়ে নিয়ে আসছে। দেখুন এই একটা, দেখুন কোন রকম মদ্যপান, নেশা করা এবং প্রচুর প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বুঝতে পাচ্ছেন এটা কি কোন ধরনের মেলা? এই মেলাতে প্রায় হাজার হাজার বলা ভুল, কয়েক হাজার পাঠা বলি দেওয়া হয়। সমস্ত সন্ন্যাসীরা কিন্তু মন্দির থেকে ফিরে যাচ্ছেন। আর বাঘ দেখুন, কত বড় বাঘ নিয়ে তাই যাচ্ছে। দেখুন প্রচুর সন্ন্যাসীরা এরকম রাস্তা দিয়ে ফিরে যাচ্ছেন। এই দেখুন একজন হনুমানজির পতাকা নিয়ে যাচ্ছে। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটার পরে চলে এসেছি একটা মোড়ে। তো এই মোড়টায় ভিড়টা দেখুন, কতটা ভিড় হয়েছে এই মোড়ে। আর মোড়ের এখানে একটা মন্দির রয়েছে, আর তার চারপাশে দেখুন কতটা ভিড় হয়েছে এখানে। আর চারপাশ দিয়ে অনেক দোকানপাট বসেছে, আর কত সন্ন্যাসীরা দেখুন রাস্তার আশপাশ দিয়ে যাতায়াত করছে। দেখুন, তো এখান থেকে দুদিক থেকেই যাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, আর এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। দুদিক থেকেই কিন্তু বাবার মূল মন্দিরের দিকে যাওয়া যায়। তো চলুন এখান থেকে এখন আমরা বাবার মূল মন্দিরের দিকে যাব। কিছু দূর হেঁটে আসতেই উপস্থিত হলাম আরেকটা মোড়ে, রাস্তার মোড়। তো এই মোড়ের দুপাশ থেকে কিন্তু প্রচুর দোকান বসেছে, মানে বাজারে যে কাঁচা শাকসবজির দোকান, সেই দোকান বসেছে। দেখুন এই পাশে রাস্তার দুপাশ দিয়ে কত মানুষজন এই শাকসবজির দোকান নিয়ে বসেছেন তারা। দেখুন, আর কিছু মানুষ সেই শাকসবজি কেনাকাটা করছেন। দেখুন, আর এই মোড়টাতে এসে আমরা হাজির হলাম। দেখুন কতটা ভিড় হয়েছে এই মোড়ে। দেখুন এই মেলার ভিতরে প্রবেশ করছি, আর মেলার ভিড়টা দেখুন, কত মানুষের ভিড় হয়েছে। বুঝতে পারছেন, এখন প্রায় 11টা বাজতে চললো, তাই এই রকম মানুষের ভিড়। আর সকালে 6টা থেকে 8টার মধ্যে আরও প্রচুর মানুষের ভিড় ছিল। সব মানুষ কিন্তু আস্তে আস্তে বাবার মাথায় জল ঢেলে তারপরে তারা ফিরে যাচ্ছে। এই যে হচ্ছে মেন মন্দিরের গেট, ওই গেটের নিচ থেকে আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করব। কি অসম্ভব ভিড় মানুষের। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন গেট। গেট থেকে আমরা এই দিকে আসলাম, আর গেটের একদম পাশেই রয়েছে পুকুর। এই পুকুর থেকেই সবাই স্নান করে তারপরে বাবার মাথায়
জল ঢালতে যায়। দেখুন কত বছর পুরনো এই মন্দিরটা, দেখলেই এই গেটটা দেখলেই বোঝা যাবে। দেখুন এই হচ্ছে পুকুর, এখান থেকে স্নান করে তারপরেই কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালতে যায়। আর এখানে দোকানে প্রচুর কিছু বিক্রি হচ্ছে। দেখুন এই দেখুন পুজো দেওয়ার ডালাগুলো বিক্রি হচ্ছে এখানে। দেখুন কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। অবশেষে ভিড় অতিক্রম করে কিন্তু আমরা চলে এসেছি মূল মন্দিরে। দেখুন এই যে হচ্ছে মূল মন্দিরটা, এই মন্দিরে আমরা এখন প্রবেশ করব। দেখুন কতটা ভিড় হয়েছে এই মন্দিরের ভিতরে। এখন আমরা প্রবেশ করছি মূল মন্দিরের ভেতরে। আর মন্দিরের একদম শুরুতেই কত বড় বড় ঘন্টা রয়েছে। এই ঘন্টাগুলো অনেক উঁচুতে বাঁধা, কেউ হাতে পাচ্ছে কেউ পাচ্ছে না। আমিও চেষ্টা করব। ফাইনালি হাতে পেয়েছি, মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর এখানে দেখুন এইভাবে কৃষ্ণ সেজে দাঁড়িয়ে রয়েছে। দেখুন কত সন্ন্যাসী আর কত ভিড় হয়েছে। এই হচ্ছে শ্রী শ্রী বাবা বুড়োরাজ ঠাকুরের জিউ মন্দির। দেখুন এই মন্দিরের পরিবেশটা, কতটা ভিড় হয়েছে এখানে এখন দেখুন পুজো দেওয়ার জন্য। এত ভিড়ের মধ্যে হয়তো আমি ঢুকতে পারবো না, তবুও আমি চেষ্টা করব যতটা পারি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এই হচ্ছে মেন মন্দির, কতটা ভিড় দেখুন মানুষের এখানে। দেখুন এখানকার মন্দিরটা কিন্তু পাকা করা, আর মন্দিরের চাল কিন্তু খড়ের চাল। এরও কিন্তু একটা কাহিনী রয়েছে। দেখুন এই মন্দিরের চাল আজ পর্যন্ত পাকা করা হয়নি। যতবার পাকা করতে গেছে এই চাল কিন্তু ভেঙে গেছে। এটা একটা অলৌকিক বিষয় এই মন্দিরের। দেখুন মন্দিরের সব জায়গাটায় পাকা, কিন্তু ওপরের চালটা খড়ের। দেখুন আমি মন্দিরের ভেতরে তো প্রবেশ করলাম, কিন্তু এই ভিতরে যে বিগ্রহটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা আমি জানি না, কারণ এতটা পরিমাণে ভিড় হয়েছে আমি কি করে দেখাবো বুঝতে পারছি না। এই দেখুন এখানে হচ্ছে পুজো দেওয়া হচ্ছে। দেখুন কত মানুষের ভিড় হয়েছে এখানে, সবাই কাঁধে করে জল নিয়ে এসছে বাবার মাথায় জল ঢালার জন্যে। দেখুন কত পরিমাণে ভিড়। আর আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করব সেই বিগ্রহটা। সেই বাবার বিগ্রহটা কোথায় রয়েছে? ওই যে ওখানে। দেখুন এখন ফুল দিয়ে ঢাকা রয়েছে আর জল দিয়ে ঢাকা রয়েছে। দেখুন এই যে বাবার বিগ্রহটা, এটা দেওয়ালে একটা চিত্রাকারে রয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে সেম টু সেম এই চিত্রাকারে কিন্তু বাবার মূর্তিটা এখানে রয়েছে, সেটা আমি দেখাতে পারছি না। এখন ফুল দিয়ে ঢাকা রয়েছে। দেখুন কত মানুষ জল ঢালছে আর পুরো ফুল দিয়ে ঢাকা রয়েছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। কত মানুষের ভিড় হয়েছে দেখুন, সবাই কিন্তু এসে পুজো দিচ্ছে এখানে। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু দুই দেবতার পুজো একই সাথে হয়। বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ, এই দুই নামের সমন্বয়ে বুড়ো রাজের মন্দির। তো এই দুই দেবতার কিন্তু পুজো এই মন্দিরে একই সাথে হয়। এই যে বাবা বুড়ো রাজের মন্দির, এটা কিন্তু বহু বছর ধরে মানুষ পুজো দিয়ে আসছেন। তো এই মন্দিরের যে অলৌকিক ক্ষমতা এবং ইতিহাস, সেইগুলো সম্বন্ধে এই মন্দিরের একজন পুরোহিত মশাই রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলে নেব। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা বলছি এই যে মন্দিরটা, এই মন্দিরটা কত বছরের পুরনো মন্দির? এই মন্দিরটা সেই মহাপ্রভুর সময়ে আজ প্রায় 500 বছর। প্রায় 500 বছরের পুরনো। 500 আচ্ছা এটা শোনা যায় এটা কি সেই পাল যুগের আমলের মন্দির কি? 500 বছর আগে বাবা জঙ্গলের মধ্যে ছিল। আচ্ছা এখানে এই আশপাশের দুটো অঞ্চলের মধ্যে জামালপুরে গভীর জঙ্গল ছিল। হ্যাঁ সেই জঙ্গলে উনি বাস করতেন, এবং উনি যখন আবির্ভূত হননি তখন এই পাশ দিয়ে গঙ্গা বেরিয়ে গেছে। পাশের গ্রাম আছে নিমদহ, ওই নিমদহের একটা ঘোষ ছিল, যদু ঘোষ বলে। সেই ঘোষের একটা গরু ছিল। সেই গরুটা মানে বাচ্চা দেওয়ার পরে গরুটার দুধ পায় না। ঘোষের রাখাল ছিল, রাখাল দুধ না পাওয়ার জন্য রাখালকে মারধর করে। তারপর ঘোষ একদিন তার গরুর পালের পিছু পিছু চলে আসে এই জামালপুরের এই জঙ্গলে। গিয়ে দেখে গরুটা অন্যান্য গরুদের ছেড়ে ও একা একা ক্রমশ গভীর জঙ্গলে চলে আসে, এই যেখানে বাবা আবির্ভূত হয়েছে। আচ্ছা দিয়ে দেখে যে বাবা যেখানটা আছে ওখানে দাঁড়িয়ে আছে, আর বাঁধ থেকে আপনি দুধ পড়ে যাচ্ছে। ও তো দেখে অবাক, যে কী ব্যাপার। ও গরুকে মেরে ধরে নিয়ে চলে যায়। হ্যাঁ যে রাত্রিরে ঘোষটা স্বপ্ন পায় যে
তোর গরুর দুধ আমার মাথাতেই এসে পড়ে। এই যে দেখছেন বাবা বুড়োরাজের মন্দির, আর মন্দিরের পাশেই রয়েছে বিশাল এক বট গাছ। সেই বট গাছে অজস্র ইট বেঁধে রেখেছেন। যাদের মনস্কামনা পূর্ণ হয় না তারা কিন্তু এখানে এসে মানত করে যান, তো সেই মানত কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। আর যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু এই বাবা বুড়োরাজের মন্দিরের এখানে এসে পাঠা বলি দেন। তো এই মন্দিরে কিন্তু 1000 2000 না, প্রায় 50 থেকে 60,000 পাঠা প্রতি বছর কিন্তু বলি দেওয়া হয়। এখানে সন্ন্যাসীদের ভিড়টা দেখতে পাচ্ছেন, কত মানুষ এখানে এসছে এই বাবা বুড়োরাজের মাথায় জল ঢালার জন্যে। তো এখানে সন্ন্যাসী সংখ্যা কত জানেন? গতবার 70,000 পার হয়ে গেছিল, এবার তার থেকেও বেশি সন্ন্যাসী সংখ্যা হয়েছে এখানে। দেখুন কত মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে বাবা বুড়োরাজের মাথায় জল ঢালার জন্য। দেখুন এই মন্দিরের সবথেকে বড় রহস্য হলো এর ধর্মীয় সমন্বয়। ঐতিহাসিকদের মতে এটি একটি বৌদ্ধ স্তূপ বা মঠ ছিল। পাল যুগে যখন বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে শুরু করে তখন হিন্দুরা এই মূর্তিকে নিয়েই বাবা বুড়ো শিব হিসাবে পুজো করতে শুরু করে। আজও এখানে বুদ্ধ পূর্ণিমার দিনে শিব জ্ঞানেই বৌদ্ধ ধর্মের পুজো করা হয়। তো আমি আপনাদেরকে এখন বলছি এই বুড়োরাজ কে ছিলেন বা কীভাবে এই বুড়োরাজের মন্দিরটা উদ্বোধন হলো। বুড়োরাজ হচ্ছে বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ, এই দুই নামের সমন্বয়ে কিন্তু এই দেবতা তৈরি হয়েছে বুড়োরাজের মন্দির। তো বহু প্রাচীন যুগে যখন পাল বংশের স্থাপত্য ছিল সেই সময়ে কিন্তু এই মন্দির। তো সেই সময় শোনা যায় এক রাখাল বালক গরু চড়াতে যেতেন এবং সেই গরুটা দৌড়ে দৌড়ে জঙ্গলের ভেতরে চলে যেত। সেই রাখাল বালক বুঝতে পারতো না যে গরুটা প্রত্যেক দিন যাচ্ছে কোথায়। একদিন সেই রাখাল বালক গরুটার পেছন পেছন গেল, গিয়ে দেখতে পেল যে এই যে মন্দিরটা রয়েছে সেই পবিত্র স্থান, এখানে একটা উইয়ের ঢিবি ছিল। সেই উইয়ের ঢিবির উপরে গরুটা দাঁড়িয়ে রয়েছে এবং গরুর পাড় থেকে অটোমেটিকলি দুধটা সেই উইয়ের ঢিবির উপর পড়ছে। তখন সেই রাখাল বালকটা কিছু বুঝতে পারে না, রাখাল বালকটা গরুটাকে নিয়ে বাড়ি চলে যায়। সেই দিন রাতের বেলায় রাখাল বালকটার স্বপ্নাদেশ আসে যে তুই যে গরুটা আমাকে নিয়ে গেলি সেই গরুর বাটের যে দুধটা সেটা সরাসরি আমার মাথার উপর পড়ছে। ভগবান শিব সেই স্বপ্নাদেশ রাখাল বালকটাকে দিয়েছিল। পরের দিন রাখাল বালকটা এসে ওখানে মাটি খুঁড়তেই দেখতে পেল একটা শিব মূর্তি, আর মাটি খুঁড়তে গিয়ে শিব মূর্তির উপরের অংশটুকু কেটে গিয়েছিল, কিন্তু সেইভাবেই এখনও এইখানে সেই শিব মূর্তিটা পূজিত হয়ে আসছে। এটাই হচ্ছে সেই বুড়োরাজের মন্দির। তো এটা নিয়ে কিন্তু নানান মতভেদ রয়েছে। আপনাদেরকে আমি বলেছিলাম এখানে যারা মানত করে তারা কিন্তু এক একটা করে পাঠা এনে বলি দেয়। তো এখানে কিন্তু 1000 2000 না, প্রায় 50 থেকে 60,000 প্রতি বছর মানে বলি দেওয়া হয় এখানে। তো এই সেই জায়গা যেখানে হচ্ছে পাঠা বলি দেওয়া হয়। দেখুন চারিদিকে শুধু রক্ত আর রক্ত রয়েছে। এই যে পাঠাটা রয়েছে এটা কিন্তু এখন বলি দেওয়া হবে। দেখুন কি অবস্থা, এই দেখুন এই সেই বলির কাঠ যেখানে পাঠা বলি দেওয়া হবে। কি একদম নৃশংস হত্যা। তো আপনারা অনেক শিব মন্দির কিংবা শিব পুজো দেখেছেন যেখানে কিন্তু কোনো পাঠা বলি দেওয়া হয় না, কিন্তু এই বুড়োরাজের মন্দির রয়েছে একমাত্র এই বর্ধমানে যেখানে শিব মন্দিরে পাঠা বলি দেওয়া হয়। এই মন্দিরের পাশে কিন্তু অনেক দোকানপাট বসেছে এবং এখানে কিন্তু বড় সড়ো একটা মেলা মতন আয়োজন করা রয়েছে। দেখুন রাস্তার দুপাশ দিয়ে প্রচুর দোকান রয়েছে। এই দেখুন বিভিন্ন সরঞ্জামের দোকান রয়েছে এখানে। এখানে কত শিবলিঙ্গ বিক্রি হচ্ছে দেখুন। এছাড়াও বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ফুলের দোকান। দেখুন এখানে বিভিন্ন টুকিটাকি জিনিসপত্রের দোকান রয়েছে, এখানে খেলনার দোকান, এইরকম অনেক দোকানপাট রয়েছে কিন্তু এই মেলার পাশে। দেখুন এই মেলায় এত ভিড়, সেই ভিড় কন্ট্রোল করার জন্য এখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। দেখুন কত ভিড় হয়েছে এখানে, বুঝতে পারছেন এই মেলায়। দেখুন কত সেন্ট্রাল ফোর্স, বুঝতে পারছেন। এই মেলাটা একটা ভয়ানক মেলা। বর্ধমানের জামালপুরে এই বাবা বুড়োরাজের মেলা খুবই ভয়ানক একটা মেলা। এখানে কিন্তু অস্ত্র প্রদর্শনী হয়। যারা সন্ন্যাসী হয় এবং যারা অন্যান্য মানুষরা মেলায় আসেন তারা কিন্তু তাদের বিভিন্ন অস্ত্র নিয়ে আসেন। কেউ রামদা, কেউ দা, তরোয়ার,
যে যা পারে অস্ত্র নিয়ে আসে, আর সেই অস্ত্র দিয়েই কিন্তু পাঠা বলি হয়। 1-2 হাজার না, প্রায় 50 থেকে 60 হাজার পাঠা প্রতি বছর কিন্তু বলি দেওয়া হয়। আর এই পাঠাগুলো কারা বলি দেয়? যারা মানত করে যায়, সেই মানত যাদের পূর্ণ হয়ে যায় তারা কিন্তু এসে এখানে পাঠা বলি দেয় এই বুড়োরাজের মন্দিরে। তো এখন কিন্তু এই অস্ত্র আনা কমে গেছে। বেশ কিছু বছর আগে এখানে কিন্তু প্রচুর মানুষ মারা গেছে এই অস্ত্রর সমন্বয়ের জন্যে, কারণ প্রত্যেক দল অস্ত্র নিয়ে আসে, তাদের মধ্যে গণ্ডগোল মারামারি বেঁধে যায় এবং সেই জন্যে কোপাকুপি হয়, অনেক মানুষ মারা গেছে। এখন সরকার থেকে বারণ করে দিয়েছে অস্ত্র নিয়ে আসার জন্যে, তবুও কিন্তু মানুষ অস্ত্র নিয়ে আসে, কিংবা আগে যতটা অস্ত্র নিয়ে আসতো এখন কিন্তু অনেকটাই সেই অস্ত্র আনা কমে গেছে। এবার বলি আপনারা বর্ধমানের জামালপুরের এই বুড়োরাজ মন্দিরে কিভাবে আসবেন। যারা হাওড়া থেকে আসবেন তো হাওড়া কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে আপনারা পাটুলি স্টেশনে নামবেন, সেখান থেকে টোটো ধরে 30 থেকে 40 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই মন্দিরে চলে আসতে পারেন। আর যারা বনগাঁ শিয়ালদা হয়ে আসবেন তাদেরকে আমরা বলবো আপনারা সোজাসুজি কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরবেন, ট্রেন ধরে কৃষ্ণনগরে নামবেন, কৃষ্ণনগর থেকে 10 টাকা টোটো দিয়ে যাবেন বাস স্ট্যান্ডে, সেই বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বাস ধরে আপনারা বলবেন যে জামালপুর যাব। তো 1 ঘন্টা থেকে 10-20 মিনিট, 1 ঘন্টা 10-20 মিনিটের মধ্যে আপনারা কিন্তু বাসে জামালপুরে চলে আসতে পারবেন। একদম সহজ রাস্তা এটা। তো বনগাঁ কিংবা শিয়ালদা থেকে যারা আসবেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসবেন, তাহলে আপনাদের পথ অনেকটাই সহজ হবে। আপনাদেরকে যেটা দেখালাম বর্ধমানের জামালপুরে বাবা বুড়োরাজের মেলা, এই মেলা কিন্তু যতটা অলৌকিক ততটা কিন্তু ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে এই মেলায় যারা অস্ত্রগুলো নিয়ে আসছে, তারা যে অস্ত্র প্রদর্শনী করছে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। কয়েক বছর আগে শোনা যেত যে এই অস্ত্র প্রদর্শনীতে প্রচুর মানুষ মারা গেছে 2 দলের দ্বন্দ্বে, মানে 2 দলের মারামারিতে প্রচুর মানুষ কোপাকুপি হয়ে মারা গেছে। এবং এই মেলায় নাকি আগে ল্যান্ডমাইন, পিস্তল এই সমস্ত নিয়ে আসা হতো, এখনও নাকি নিয়ে আসা হয়। তো সেই জন্যে কিন্তু বিশেষভাবে পুলিশ এবং কেন্দ্র বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে। তো আপনারা যারা মেলায় আসবেন অবশ্যই আসেন, কিন্তু এই মেলায় একটা জীবনের ঝুঁকি থেকেই যায়। জানি না এই সব মানুষরা কিভাবে এই মেলায় আসছে। আমার যেই কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু এই গ্রামবাসীদের কাছ থেকে আমার শোনা কথা, কতটা সত্য আমি বলতে পারবো না, কিন্তু অস্ত্র প্রদর্শনী দেখে আমার কিন্তু খুব ভয় লেগেছে। যারা এইভাবে অস্ত্র চালাচ্ছে বাবা, খুবই ভয়ঙ্কর একটা বিষয়। তো আপনারা এই মেলায় আসতে পারেন, আসতে গেলে কিন্তু বুকের সাহস লাগবে 100%। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো এইরকমই অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।